একটা হীরার কোম্পানিতে একজন বৃদ্ধ ক্লিনার হিসেবে জব করত, যে নিজেই ঠিকমতো হাঁটাচলা করতে পারত না। কিন্তু সে দুর্ধর্ষ এক মাস্টার প্ল্যান বানিয়ে সেই কোম্পানি থেকেই প্রায় $100 মিলিয়ন হীরা চুরি করে। তবে তার এই চুরি করার পেছনে যে কারণ ছিল সেটি জানলে আপনিও বলবেন যে তার চুরি করাটা ঠিকই ছিল। তবে সেই কারণটা কি, আর সে বৃদ্ধ হয়েও কিভাবে সে $100 মিলিয়ন হীরা চুরি করে ফেলল, সেই চুরির মাস্টার প্ল্যানগুলোই জানবো ফ্ললেস নামের আজকের মুভিতে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। মুভির শুরুতে আমরা এক রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা একটি রেস্টুরেন্টে এসেছে লরা কুইন্স নামের এক মহিলার সঙ্গে দেখা করতে। লরা কুইন্স ইনি সেই মহিলা যে কিনা 1960 সালে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনে একমাত্র ফিমেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। রিপোর্টার এখানে লরার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে কারণ সে লরার জীবনী আর সফলতার উপর নিউজ পেপারে একটি আর্টিকেল লিখতে চায়। 1960 সালে, অর্থাৎ এমন একটা সময় যখন মেয়েদের ঘর হতে বের হতেই বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও সেই সময় লরা এত বড় একটি পোস্টে জব করত। এবার লরা বক্স খুলে 68 ক্যারেটের একটা বড় হীরা বের করে রিপোর্টারকে দেখায়, যা দেখে রিপোর্টার প্রচণ্ড অবাক হয়। লরা রিপোর্টারকে বলে, এই হীরা আমি 1960 সালে লন্ডন ডায়মন্ড কর্পোরেশন থেকে চুরি করেছিলাম। আর এরপরে লরা তার জীবনের গল্প বলতে শুরু করে। মুভির দৃশ্য শিফট হয় অতীতে, অর্থাৎ 1960 সালে। আমরা ইয়ং লরাকে দেখতে পাই, আর সে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনে একমাত্র ফিমেল ম্যানেজার হিসেবে জব করে। সেই সময় লন্ডন ডায়মন্ড কর্পোরেশন লন্ডনের সবথেকে বড় হীরার কোম্পানি ছিল। সে যাই হোক, লরা বেশ পরিশ্রমী ছিল আর নিজের ফুল ডেডিকেশন দিয়ে কাজ করত, কিন্তু কেবল মেয়ে বলে তাকে ওই কোম্পানিতে যথার্থ মূল্যায়ন করা হতো না। আজ কোম্পানির মিটিংয়ে কোম্পানির মালিক নতুন ম্যানেজিং ডিরেক্টর সিলেক্ট করে। লরা আশা করেছিল এবার তাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সিলেক্ট করা হবে, কিন্তু এবারও তাকে রিজেক্ট করা হয়। আর এতে লরা বেশ হতাশ হয়ে পড়ে। যথেষ্ট যোগ্য হওয়ার পরেও পরপর 6 বার তাকে প্রমোশন দেওয়া হয়নি। লরা কেবল একজন মেয়ে বলে তাকে তার প্রাপ্য স্থান দেওয়া হচ্ছিল না। লরা প্রচণ্ড হতাশ হয়ে নিজের কেবিনে এসে বসে। তারপর আবার নিজেকে নানাভাবে মোটিভেট করতে থাকে। সে একটি ছোট কাগজে লিখে ডোন্ট গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ো না। সে আরও কিছু শব্দ লিখে প্রতিদিনের মতো আবারও নিজের কাজে লেগে পড়ে। লরার এই অফিসেই ক্লিনার হিসেবে জব করত একজন বৃদ্ধ, যার নাম হবস। সে মূলত পুরো অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ছিল, আর এ কারণে তার অফিসের প্রতিটা স্থান সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল। হবস দীর্ঘদিন ধরে এখানের কাজ করার সুবাদে এখানের সবাই সহ লরার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে সে লরার কেবিনে আসতো আর তারা নানা বিষয়ে কথাবার্তা বলতো। তো এর পরের দিন লরা নিজের কেবিনে এসে ডেস্কে একটা লেটার দেখতে পায়। লরা লেটারটা খুলে দেখে সেখানে একটা মুভির টিকিট ছিল, আর সঙ্গে সেই কাগজের টুকরো যেখানে সে লিখেছিল ডোন্ট গিভ আপ, ওয়ার্ক হার্ডার, ইউ উইল উইন, অর্থাৎ হাল ছেড়ো না, আর কঠোর পরিশ্রম করে যাও, তুমি সফল হবে।